সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও প্রত্যাহার করা হয়েছে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে চুয়েট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এছাড়া নিশ্চয়ই শিক্ষার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে, শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যথার্থই বলছেন যে চুয়েট বন্ধ ঘোষণা করেছে, 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। 12 তারিখ পুরোদমে তাদের পাঠদান কার্যক্রম তারা চালাবে বলে জানিয়েছেন। তবে হলগুলো খোলা রাখা হয়েছে, হল ত্যাগের যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের একাংশ তারা সেটা মানতে নারাজ। গতকাল রাতে তো শহীদ মিনারের সামনে চুয়েটের শহীদ মিনার আছে, সেই শহীদ মিনার চত্বরে তাদের সমাবেশও করেছেন। তবে আজকে পরিস্থিতি কিছুটা শান্ত আমরা দেখছি। সকাল থেকে শিক্ষার্থী যারা হলে ছিল তারাও যেহেতু দীর্ঘ বন্ধ, তার কারণে তারা বাড়ি ফিরতে শুরু করেছে ব্যাগ কাঁধেরই। একই সাথে অন্যান্য যারা শিক্ষার্থী আছে তারা কেউ কেউ হলের মধ্যে অবস্থান নিয়েছে। তবে সকাল থেকে তাদের কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি এখনো পর্যন্ত তারা কার্যকর করতে আমরা দেখিনি। তবে কোনো কোনো জায়গা থেকে আমরা শুনতে পেরেছি এবং কয়েকজন শিক্ষার্থীর মুখ থেকে আমরা শুনেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আবারও তারা এখানে বিক্ষোভ করতে পারে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত তারা নেয়নি, যেহেতু প্রশাসনের উপরে অনেক কিছু নির্ভর করছে। একেবারে পাঠদান কার্যক্রম যেহেতু বন্ধ, তবে 12 তারিখ কার্যক্রম শুরু হবে। বেশিরভাগ শিক্ষার্থী যারা হলে থাকেন তারা বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে তারা সতর্ক অবস্থানে আছেন, যেহেতু চুয়েটের ভেতরে কোনো পুলিশ প্রশাসন ঢুকতে পারে না। আন্দোলনের সময়ও তাদের পুলিশ প্রশাসনের তেমন কোনো এই জায়গায় ভেতরে ঢুকতে আমরা দেখি নাই। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।